সকাল থেকে কি রান্না বান্না করব আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এই ভিডিওটা গতকালকের ছিল, আজ আমি পোস্ট করছি। তো সকালে উঠে তো বাসি কাজ সেরে আমি বাজারে চলে গেছিলাম। বাজার থেকে এসে তারপরেই জলখাবার বানিয়েছি। আর জলখাবারে এই যে আলু চচ্চড়ি আর পরোটা, রোজ বানানো হয় না, মাঝে মাঝে বানাই। আজ ভাইও ছিল, তো এদিকে সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে তো খাওয়া দাওয়ার পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম। নিয়ে খাওয়া দাওয়ার পরে প্রচুর বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিচ্ছিলাম। কারণ ওগুলো না ধুয়ে বসলে রান্নার পরে অনেক বাসন হবে, বাসনের পাহাড় হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি সব কিছু ধুয়ে মুছে সবজিপাতিও কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার রান্না করতে বসেছি। দুই দিকে কড়াই বসিয়ে দিয়েছি, দুই দিকেই বসিয়ে দেবো সবজি। তো আজ বানাবো আমি পুঁই শাকের তরকারি, মাংস, মুরগির মাংস আর নিম বেগুনটা আমরা খুব পছন্দ করি। আর শিলে আমি জিরে বেটে নিয়েছি, আর মিক্সারে আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। ওদিকে তেল গরম হয়ে গেছে। এগুলো বাড়িতে বানানো বড়ি, ও বাড়ি থেকে এনেছিলাম আমি, সেগুলো ভাজতে দিলাম। আর এদিকে আমি মাংসর আলুটাও ভাজার জন্য দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আনতে গিয়ে দেখি হলুদটাও শেষ, সেটাও ঢেলে নিলাম প্যাকেট কেটে। তো এদিকে আমার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমি ওদিকে পুঁই শাকটাও বসাবো বড়িটা ভেজে নিয়ে। তো বড়িটাও ভাজা হয়ে গেছে। তারপরে জিরে না, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এটাতে আমি তরকারিতে লঙ্কা দিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, অসুবিধা হয়নি, খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষ তরকারি। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো এদিকে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমি মাংসর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মাংসর। আর এদিকে ঢেকে ঢেকে আমার এই সবজিটাও অনেকটা বেশ কমে এসেছে, জল বেরিয়ে গেছে। আর এইভাবে ঢেকে ঢেকে গ্যাস কমিয়ে করলেই ভালো হয়, জল দেবো না আমি সবজিতে। মাংসর এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষতে থাকবো। আর এদিকে বাদবাকি কাজগুলো আমি সেরে নেবো, যেহেতু আমার ভাই বাড়ি যাবে, খেয়ে দেরি হয়ে যাচ্ছে। তারপরে আমি এদিকে পুরো রান্নাটা সেরে, কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। তারপরে তোমাদের আর দেখানো হয়নি মাংস রান্নাটা পুরো। তো এই যে কী রান্না করলাম বললাম তো, আর একবার দেখিয়ে দিই। নিম বেগুন, মাংস আর এই নিরামিষ তরকারি। আর আমাদের ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, এখন ঠিক করার চেষ্টা করছি, দেখি কত দূর পারি। অনেক বছর ধরেই এইভাবে রয়েছি, কিচ্ছু করার নেই, ঠিক করা সম্ভব না। এখনকার বাজারে 4-5টা পেট চালিয়ে হয় না। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর একটু ভালোবেসে পাশে থেকো।